Welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট ক্লাস 10 এর 2 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার অলরেডি আমরা বেসিক করে নিয়েছি বা বেসিক ফান্ডামেন্টাল আমরা বুঝে গেছি যে জিনিসটা কি। এরপর আমরা কন্টিনিউ অঙ্ক করতে থাকবো, আর অঙ্কগুলো একটু কুইক করবো বা ফাস্ট করবো। Today we will do simple interest for class 10, not only for class 10, DPS and CBSE board, for class 9 also maybe, but the numerical may not be, languages all will be same, numerical may will be same, but the procedure and formulas will be all time it will be same. So now we are going to do question number 3. Here is given yearly 8.1/3% simple interest rate, total 96 rupees per year. So 1 year and 3 months, total how much will be there? Total means principal plus interest. এখানে বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছরের 3 মাসে সমৃদ্ধিমূল কত হবে? তো আমাকে বুঝতে হবে সমৃদ্ধিমূল। সমৃদ্ধিমূল মানে কি না, সমৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ। সমৃদ্ধিমূল মানে সব কিছু নিয়ে, তার মানে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল বা সুদ আসল। সময় কি বলছে না 1 বছর 3 মাস, তার মানে আমি এটাকে পুরোটাকে মাসে করে নেবো, কেন সবসময় আমরা অঙ্ক করবো ইউনিট বা একক, সবসময় একই থাকবে। তো এখানে বলছে বার্ষিক 8.13% সরল সুদের হারে এত টাকার, মানে এটা আসল, এই টাকাটা 1 বছর 3 মাসে কত হবে। তো সিম্পল অঙ্ক, আমি লিখবো বার্ষিক সুদের হার। এখানে বলে দিয়েছি যে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার 1.13%, দ্যাট মিনস 25/3%। আর আসল বলে দিয়েছে এখানে, আসল হচ্ছে 960 রুপিস বা টাকা। আর সময় বলে দিয়েছে 1 বছর 3 মাস, তার মানে 1 বছর মানে 12 + 3 মাস, তার মানে 15 মাস। তার মানে সময় বলেছে 15 মাস। তাহলে আমি যেমন লিখি গণিতের ভাষায়, যেমন ঐকিক অঙ্ক, তেমন আমি লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো না আসল, আসল একক টাকা, সময়, সময় একক দিন, এখানে আবার সুদ, সুদের একক টাকা। তাহলে আসল কত, আমি যদি আসল 100 টাকা ধরি, তার সময় যদি 1 বছর ধরি, মানে 12 মাস ধরি, সরি এটা মাস হবে না মাস, তাহলে সুদ হচ্ছে 25/3 টাকা। আর এখানে বলছে আসল 960 টাকা আর 15 মাস, তাহলে কত? আমি ঐকিক নিয়ম করবো, যেমন নিয়ম ঐকিক নিয়ম তেমন ভাবে করবো। 100 টাকায় 12 মাসে সুদ হয় 25/3 টাকা। তাহলে 1 টাকায় 12 মাসে সুদ, আমি 1 টাকে 1 মাসে করতে পারতাম, কিন্তু আমি বলেছি চেঞ্জ আমরা 1 টাকা করে করবো। তাহলে 100 টাকায় 1 টাকা, তার মানে ক টাকা সুদ হবে না, যেহেতু প্রিন্সিপালটা কমে গেছে, আসলটা কমে গেছে, আমার সুদের হারটাও কমে যাবে। আবার বলছে 1 টাকায় 1 মাসে, মানে আরও সময় কমে গেছে, সুদটা আমি আরও কম পাবো। কম পাওয়া মানে এখানে ভাগ, আর বেশি হওয়া মানে এখানে গুণ। তাহলে আর 960 টাকা আমি এখানে বাড়িয়ে দিয়েছি ইন্টারেস্ট, সরি প্রিন্সিপাল, তাহলেই 960 টাকায় 1 মাসে সুদ, এটা বেড়ে যাবে 960 ইন্টু, আবার 960 টাকায় 15 মাসের সুদ আরও বেড়ে যাবে, মানে ইন্টু 15। তো এইটাকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে কী হবে না 2504। তো এবার যদি 9 3 দিয়ে কাটবে, 3 3 3 2 6, 4 8 32, 3 5 15, 3 4 12, 4 20 80, 5 20 100 টাকা। তাহলে সুদ কত হলো 100 টাকা, অতএব সুদ ইকুয়াল টু 100 টাকা। অতএব সুদ আসল, মানে সুদ আসল কত হবে না, আগের আসল ছিল 960 প্লাস সুদ, তার মানে এটা হয়ে গেল 1060 টাকা। তো here is given the yearly, the rate of interest is equal to 25/3%, and the total principal is 96 rupees, and time period is 1 year 3 months, that is 15 months. Now we will be calculating the month only.
Then as per the mathematics solution, that is the principal, time and interest. Principal is 100, time is 12 months, and interest is 25 by 3. Now principal is 96 rupees and time is 15 months. What is the interest? Now in that 100 rupees, the time, if that time period is 12 months, then interest is 25 by 3 rupees. If principal is less 1 but time period is same, then interest will be less, that will be divided by 100. Now principal is from from the previous line, the principal is the same 1 the time is less, that means interest will be less more, then divided by 12, and now we are increasing the principal is 960, that means interest will be more, that means 960 will be multiplied in top, and the time period is more, increase 15, that means 15 will be more, interest is more, the interest is 100 rupees, the total interest plus principal is 960 plus 100, that is 1060 rupees. Now we are going to this numerical, I is equal to PR2 by 100, this formula. Now P is equal to 960 rupees, R is equal to 25 by 3%. Now time is 1 year 3 months, that means total 15 by 12 year. So now interest would be PRT by 100, that is P means 960 into R means 25 by 3 into T means 15 months, that 100 is equal to 960 into 25 into 15 divided by 3 into 100 into 12. So now here 15 by 12, now we will calculate, that will be 100 rupees. Now total is P plus I, that is 960 plus 100 is equal to 1060 rupees. তাহলে এখানে যদি আমি P is equal to IRT by 100 এই ফর্মুলা করি, তাহলে এখানেও আমি উত্তর পেয়েছি 100, কিন্তু এটা হচ্ছে শর্ট প্রসেস। যদি 1 নম্বরের কোশ্চেন থাকে আমি এইভাবে করবো, 2 নম্বর থাকলেও আমি এইভাবে করতে পারি, কিন্তু যদি 4 নম্বর থাকে বা 6 নম্বর থাকে তাহলে আমি এইভাবে আমাকে করতে হবে, আর সব কিছু লিখে করতে হবে। তাহলে আমার চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, এখানে বলছে উৎপল বাবু জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে মাসিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে? So it is given the Mr. Utpal, he has taken loan from a bank, that is the simple interest rate is 6%, and his the loan is 3200 rupees, and after 2 years, further 2 years he is getting that loan. So after 2 years, how much total values he will be returned back to the bank? How much total values? Total value means interest plus principal, that is total value. So suppose now we will be right as per the questions. Now rate of the interest of the banker সরল সুদ is equal to 6%, and সময় is equal to 2 years, কারণ সময় 2 বছর, এখানে বলছে টাইম ইজ 2 years. নাও আসল মানে ধার নিয়েছেন, তাহলে 3200 টাকা, আমি এখানে আসল লিখতে পারি বা আমি লিখতে পারি যে উত্তর ধার নিয়েছেন এত টাকা। তাহলে আমি এবার লিখব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো না আসল সময় সুদ টাকা, সময় বছর, আসল টাকা, তাহলে 100 টাকা 1 বছর, 6 টাকা সুদ, তাহলে এখানে নিচে 3200 টাকা আর 2 বছর কত? তো here I have written the rate of the interest is 6%, the time period is 2 years, and the principal is 3200. That means he has taken the loan from the bank, total principal is 3200 rupees. Now as per the mathematical solution, the principal, time and the interest, the principal in the value unit is rupees, and interest unit is rupees, and the time of the time unit is year. Now we will written if
100 টাকায় 1 বছরে সুদ হয় 6 টাকা, তাহলে 1 টাকা 1 বছর সুদ কত কমে যাবে 6/100 টাকা। আর 3200 টাকায় 1 বছরের সুদ 6 ইন্টু বেড়ে যাবে, আবার 3200 রুপিস কত 2 বছরের সুদ আরও বেড়ে যাবে ইন্টু 2 ইকুয়াল টু 2 ইন্টু 6 ইন্টু 32, 2 ইন্টু 6 মানে 6 দোকানে 12, 12 ইন্টু 32, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা যাবে 384 টাকা। 384 টাকা হয়, তাহলে অতএব 2 বছর পর তাকে শোধ করতে হবে। শোধ করে মানে কি সুদ প্লাস আসল দুটো একসঙ্গে দেবে, তাহলে 3200 প্লাস 384, দ্যাট ইজ 483584 টাকা। সো নাও in 100 rupees within 1 year the interest is 6 rupees. For the 1 rupees will be calculated in 6/100 rupees, and for the 3200 rupees for the 1 year the interest is 3/100 into 3200 and 3200 rupees. For the 2 years the interest would be this, that means 384 rupees. So what is the total? The total is principal plus interest, that is 3200 plus 384 is equal to 3584 rupees. Now we are going to do P is equal to I is equal to PRT by 100, this formula. Now P is equal to 3200, R is equal to 6, T is equal to 2 years, 6%. So what is the I? I is equal to PRT by 100, that is P3200 into R6 into T2 divided by 100, that is 384 rupees. So what is the total value? Now 3200 plus 384 is equal to 3584. তাহলে তোমরা সব দেখতে পাচ্ছ আমি দুরকমভাবেই করতেছি অঙ্ক, দুরকমভাবে কিন্তু উত্তর একই মিলছে। আমি যদি আই ইজ ইকুয়াল টু PRT বাই 100 করি সেটাও যা উত্তর পাচ্ছি, আর যদি ওই কি নিয়ম করি তাও যা উত্তর পাচ্ছি, দুটো একই। কিন্তু কোনটা আগে বা কোনটা পেছনে হবে, কোনটাতে গুণ হবে কোনটাতে ভাগ হবে, আমি যদি এইখানটা যদি ওই কি নিয়মটা ভালো করে বুঝে যাই তাহলে আমার কোনো অঙ্ক ভুল হবে না, আর ভুল হওয়ার কোথাও নয়। কিন্তু এমন কিছু অঙ্ক আসবে যেখানে আমার এই আই ইজ ইকুয়াল টু PRT বাই 100 এই ফর্মুলা ফেলতে গেলে খুবই কষ্ট হবে, তো সেখানে আমাকে সিম্পলভাবে অঙ্ক করতে হলে সরল সুদের অঙ্ক আমি ওই কি নিয়মে করবো, খুবই সহজে সেখানে আমরা করতে পারবো। তো আমরা এরপর চলে যাবো কোশ্চেন নাম্বার 5। এখানে বলছে বার্ষিক 5.25% রুপি সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা দিয়ে রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা করেছিলেন? এইখানে বলছে যে তিনি 5.25% সরল সুদের হারে তিনি একজন ব্যক্তি কিছু টাকা সে ব্যাংকে রেখেছিল, কিন্তু 2 বছর পরে সে একটা সুদ পেয়েছে ব্যাংক থেকে। সেটা সুদটা কত টাকা? না 840 টাকা। তাহলে তিনি যদি 840 টাকা সুদ পান তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন তার আমাকে আসল বের করতে বলছে। হিয়ার ইজ গিভেন দ্য ইয়ারলি 5.25% rate of the interest in Mrs. Shobha is deposited some principal values in a bank, and after 2 years she got 84 rupees as interest. So what is the principal value? How much values he has deposited in the bank? Now we will be calculate that. Here will be written the বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার is equal to 5.25%। ব্যাংকে জমা রাখেন, ব্যাংকে জমা নয়, ব্যাংকে জমা রেখেছে কত রকম জানি না। তাহলে এবার করব ব্যাংকে জমা রাখার পর তিনি সুদ পান is equal to 840 rupees, 840 টাকা, আর সময় is equal to 2 বছর। তাহলে গণিতের ভাষার সমস্যাটি হলো, এখানে গণিতের ভাষার সমস্যা কি লিখতে হবে না, আসল আমাকে বের করতে বলছে, আমি যে বলছি যেটা আমাকে বের করতে হবে সেটা আমি ডান দিকে লিখব। তাহলে সুদ সময় আসল, তাহলে সুদ হচ্ছে এখানে কি না 5.25%, তাহলে 5.25 রুপিস, সময় হচ্ছে 1 বছর, তখন আসল কত টাকা? আসল 100 টাকা, তাহলে 100 টাকা থাকলে তবে আমি এই সুদটা পাচ্ছি। তাহলে এখানে 840 টাকা রেখেছে, সময় 2 বছর, তাহলে আসলটা কত? There is given the rate of the interest in yearly 5.25%, and
she deposited some value after he got as interest 840 rupees, and the time period is 2 years. Then as per the arithmetic principle, the interest in টাকা rupees, time is সময় বছর, and আসল unit is rupees. Then 5.25 rupees in 1 year in 100 is the, whenever the principal was 100, then she got 840 rupees in 2 years. What is the principal value? Now we will be write like this: 5.25 টাকা এক বছরে সুদ হয়, এক বছরে সুদ হয়, মানে এই টাকাটা সুদ হয়েছে। আসল যখন, এইভাবে আমাকে লিখতে হবে, আসল যখন 100 টাকা, তাহলে আসল যখন 100 টাকা, তাহলে 1 টাকা এক বছরে সুদ হয়। আসল কত? সুদের হার কমেছে, তার মানে 100/5.25 টাকা, আর 840 টাকা এক বছরে সুদ হবে। তাহলে 800, যদি প্রিন্সিপালটা সুদ হয়, যদি সুদ বেড়ে যায়, তাহলে এখানে আসলটা ডেফিনেটলি বাড়বে। 840/5.25 রুপিস, এটা এক বছর সুদ। এবার আমি সুদটা একই পাচ্ছি, কিন্তু সময় যদি বেড়ে যায়, মানে 2 বছর যদি হয়, তাহলে কি হবে? যদি সুদ বেড়ে যায়, তাহলে আসলটাকে কমিয়ে দিতে হবে, কেন আমি তো সময়টাকে বেশি দিচ্ছি, আমি সুদকে একই রেখে দিচ্ছি। তাহলে 100 ইন্টু 840 ডিভাইডেড বাই 5.25 ডিভাইডেড বাই 2। এইখানে ভালো করে বুঝতে হবে, আমার 840 টাকা সুদ ছিল এক বছরে, তাতে আমি যত টাকা ব্যাংকে রাখবো, আমি ওই সুদটা একই নিতে চাই 840 টাকা, কিন্তু আমি সময়টা দিয়ে দিচ্ছি 2 বছর, মানে তার মানে 2 বছর যদি সুদ নিই, তাহলে আসল তো আমি কম দিলেই সুদটা একই পাবো, সময় বেড়ে দিলে, কেন সময় বেড়েছে বলে সুদ বেড়েছে, তার মানে সেখানে কী হবে? আসলটা আমার কমিয়ে যাবে, ডেফিনেটলি কমিয়ে যাবে। তো আসল কমিয়ে যাবে মানে ভাগ হয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেশন যদি করি, 100 ইন্টু 840 ইন্টু 100 ডিভাইড বাই 525 ইন্টু 2, এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে, এটা 50তে আমি যদি টোটাল 5 10 50, 1 5 5, 5 5 25, 105, আবার 5 20 100, 5 21 105, আবার যদি করি আমরা 7 দিয়ে করি, 3 7 21, এখানে 7 12 84, আবার 3 দিয়ে করলে 40, তাহলে এটা কত হলো? 20 ইন্টু 40 ইন্টু 10, তার মানে 4 দোকানে 8, 1 2 3, 800 টাকা। তাহলে শোভা দেবী 840 টাকা 2 বছর সুদ পেয়েছে। সালে সে কত টাকা জমা করেছিলেন, তার মানে তার জমা টাকা ছিল 8000 টাকা, মানে এটা অ্যান্সার, তখন তার আসল টাকা ছিল 8000 টাকা। সো নাও if 5.25 rupees she got interest within 1 year, now that time the principal was 100 rupees. Now she got 1 rupees only interest, that means principal will be less, that means it will be divided by, and she got principal will be interest is more, that means he must be, the principal value will be more, that means multiply into 840 rupees. And now the time period is increasing but interest is same, that means the principal value will be decreased. If the time period is increasing, principal is the decreasing, because the interest is same. That means if the interest is constant, so time will be increased, and that time is inversely proportional to that principal if the interest is equal. তাহলে এখানে আমি পেয়ে গেলাম যে তিনি 8000 টাকা জমা করেছিলেন। অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, কিন্তু এই জায়গাটা বুঝতে হবে, আর বোঝার কিছু নেই, শুধু যদি আমি যেটা পড়তেছি, আমি সেই লাইনটার যদি মানেটা ঠিকমতো বলতে পারি, তাহলে কিন্তু এখানে আমার যোগ বিয়োগ গুণ ভাগ করা সম্ভব, সেটা কখনোই ভুল হবে না। তাহলে আমার চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 6। যে প্রশ্ন 2 বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? তো এখানে বলছে একটা সময় দিয়ে দিচ্ছে, আমাকে সময় বের করতে বলছে। এখানে সময় দেওয়া নেই, কিন্তু একটা সময় থেকে একটা সময় দিয়ে দিচ্ছে, জানুয়ারি থেকে 27, তাহলে জানুয়ারি থেকে 27 মানে কত দিন? না, 1 জানুয়ারি মানে জানুয়ারি, তার মানে দিন হচ্ছে 2005 সালের 1 জানুয়ারি ইকুয়াল টু 1 জানুয়ারি মানে আমাকে 30 দিন। কেন? আমি 1 তারিখে যার টাকা জমা দিয়েছি, মানে 1 তারিখে আমি সুদ পাবো না, 1 জানুয়ারি 30 দিন।
ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কত 28 দিন, কেন এটা 2005 সাল, 2005 সাল লিপ ইয়ার না, তবে নর্মাল যারা ফেব্রুয়ারি 28 দিন সেটাই হবে, ফেব্রুয়ারি 28 দিন। মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, আর মে বলেছে 27 মে 27 দিন। তার মানে এটা টোটাল যদি আমরা যোগ করি তাহলে এটা হয়ে গেল 146 ডেজ। তাহলে 146 দিনে সুদ চেয়েছে, কিন্তু এখানে বার্ষিক সুদের হার মানে 1 বছর সুদের হার, তাহলে 1 বছর ইকুয়াল টু 365, 1 বছর ইকুয়াল টু 365 ডেজ। তাহলে এখানে আমি লিখব যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট সময় ইকুয়াল টু 146 দিন। আমাকে এটা ক্যালকুলেশন করে দেখাতে হবে। এখানে 146 দিন। বার্ষিক সরল সুদের হার ইকুয়াল টু 6%, আর 2000 টাকা আসল ইকুয়াল টু 2000 টাকা। এবার আমি লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো কি না আসল এবারে সময় আর সুদ, এটা কি না টাকা, এটা সময়টা আমি লিখছি দিন, এটা টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয়, দিন তাহলে 65 ডেজ, আর সুদ হচ্ছে 6 টাকা। আর আসল বলছে 2000 টাকা, আর দিন হচ্ছে যে কত না 146 ডেজ। তাহলে সুদ কত? আমি কি নাম করব কি না 100 টাকায় 365 দিনে সুদ হয় 6 টাকা। তাহলে 1 টাকায় আমি প্রথমে 1 টাকা করে সবসময় পাল্টাবো। 1 টাকায় 365 দিনে সুদ, যদি আসল কমে যায় তাহলে কমে যাবে 6/100 টাকা। 1 টাকায় 1 দিনে সুদ আরও কমে যাবে 6/100 ইন্টু 365 টাকা। এবার আমি বের করবো 2000 টাকা। 2000 টাকা 1 দিনে সুদ, যেহেতু আসলটা বেড়ে গেল তাহলে সুদটা আবার এখানে বেড়ে যাবে। 2000 ডিভাইড বাই 100 ইন্টু 365, আবার 2000 টাকা 146 দিন, সুদটা আরও বেড়ে যাবে ইন্টু 146 ইকুয়াল টু, এবার এটা আমরা কাটাই করবো, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, এখানে কেটে গেলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এই কাটাকাটি করলে এখান থেকে এটা এসে যাবে 48 টাকা। এখানে তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি করলে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে 48 টাকা। তাহলে 2000 টাকা আর 146 দিনের সুদ হচ্ছে 2048 rupees. So now here is given from the in the year of 2005, from the 1st January up to 27 May, the simple interest rate per year is 6%. Then if then total 2000 rupees, what is the interest value? So now we first of all we have to be calculate in the 2005, this is not a leap year, this is normal year. Then how many days is working for the 2000 rupees? Now 1st January in 30 days, because normally January is 31 days. Because now we are given the money in 1st January. That means that one day it will be not work. From the 2nd January it will be work. Then January is 30 days, February 8 days, March 31 days, April 30 days, and May 27 days. That means total 146 days. Now we will be write like this: the principal and time and the interest. The principal, if the principal is 100 rupees and time is 1 year, 1 year means 365 days. That interest is 6 rupees. Then total 2000 rupees and time is 146 days. And what is the interest? Now for that 100 rupees and 365 days, the interest is 6 rupees for the 1 rupees, and now 365 days. Here we will be change the one by one, not together. If we are going to the together changing, then we may be getting the problem. Maybe we will be calculate the wrong calculation. So for the avoid the wrong calculation, then we have to be calculate by one, change the one by one parameters. If we are changing one by one data, then it will be not wrong. So in the one
for 1 day 65 rupees, 6 by 100 rupees, and 1 rupees for 1 day, 6 by or be less, 6 by 100 into 365 for the 2000 rupees for 1 day. If principal is increasing, the interest will be increased into and if that time period is increasing, here was the 1 days and here is the 146 days. We for this type of numerical, we all times will be just look out on the top line, that from this top line, not that from the first line to second line. We will be calculate first to second, second to third, third to fourth, and we will be look fourth to three, three to two, two to one, not fourth to one, fourth to five, fourth to two. Then for the 2000 rupees and time period is 146 days, then what is the interest? Interest will be 48 rupees. Now we will be calculate as a formula. If P is equal to 2000 and R is equal to 6 and T is equal to 146 days, that means it is 146 by 365 years. It should be calculated by year. Then I is equal to PRT divided by 100 is equal to P means 2000 into R into time is 146 by 365 divided by 100, that is 2000 into 6 into 146 divided by 100 into 365. Now we will be calculated, it will be 48 rupees. That means for the 2000 rupees and rate, if the rate of interest, simple rate of interest is 6%, and for the 146 days, then we will be get the 48 rupees interest only. So now we will be going to the next questions. যদি তোমাদের অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন আছে তারা অবশ্যই করবে, তাহলে তোমরা এই ধরনের সমস্ত অঙ্ক পেয়ে যাবে। এই চ্যাপ্টার কেন, ক্লাস 10 সমস্ত চ্যাপ্টার অঙ্ক তোমরা পেয়ে যাবে। ওকে, উইল বি কাম সুন ফর দ্য নেক্সট কোশ্চেন।